একটা সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে এবং একটি পাতানো নির্বাচন করে তারা একতন্ত্র কায়েম করেছে। এই জাতীয় পার্টি সেদিন তাদেরকে সহযোগিতা করেছিল। তাহলে আজকে এই জাতীয় পার্টি যারা স্বৈরাচারের দোসর, তাহলে স্বৈরাচারের দোসর তো স্বৈরাচারই হয়, তাদেরকে কেন এত নিরাপত্তা? আজকে আপনারা এখানে দেখেন ভাই ও বন্ধুগণ, আমাদের কতজন সদস্য এখানে আছে? আমাদের থেকে অন্তত পক্ষে 10 গুণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। কেন? এই পুলিশ বাহিনীকে আমাদেরকে চিনে না? কিসের এত ভয় তাদেরকে? তারা আমাদের চিনে না? আমরা এখানে উত্তরায় নেতৃত্ব দিয়েছি জুলাই আন্দোলনে, আমরা গত 1 বছর ধরে মাঠে আছি, তারা জানে না আমরা কেমন? তাহলে তারা আমাদের পেটানোর জন্য এত পুলিশ বাহিনী কেন নিয়ে আসছে? আবার আরেকটা জিনিস দেখেন, তারা কেউ নিরস্ত্র পুলিশ না, প্রত্যেকের হাতে লাঠি। আমাদের লোক সংখ্যার থেকে 3 গুণ লাঠি তাদের হাতে সব ধরনের প্রটোকল আছে। কেন? আমি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাদ্দাম ভাই আছে, আমাদের পশ্চিম থানার ওসি রহিম ভাই আছে, এই থানার যেহেতু দায়িত্বশীল, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কেন আপনারা এই পেটোয়া বাহিনী নিয়ে আসছেন? কেন? আমাদের হাতে কোনো অস্ত্র আছে? আমাদের হাতে কিছু আছে যে আমরা এখানে কোনো কিছু আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাবো? তারপরে আপনারা আমাদের উপর কেন, মানে আমাদের কেন ভয় দেখাচ্ছেন? এই জন্যই কি আমরা এই স্বাধীনতা সংগ্রাম করেছি নতুন করে? আমরা এই পরিবেশ দেখার জন্য? এর থেকে আওয়ামী লীগের আমলেও যখন আমরা মিছিল মিটিং করেছি, এত পুলিশ আমাদের ব্যারিকেড দেয় নাই। আমাদের কার্যালয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারেরও কেউ হামলা করার সাহস পায় নাই, যেখানে সেনাবাহিনী ঢুকে আমাদের কার্যালয় তছনছ করেছে। মানে এই বর্বরতা। আমি বলতে চাই এই সেনাবাহিনীকে ধিক্কার জানাই এবং বলতে চাই আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান। আপনারা যদি আমাদের নিরাপত্তা দেওয়ার নাম করে আমাদের উপর হামলা চালান, আপনাদের আমাদের দরকার নাই। আমরা নিরাপত্তা দেইনি যখন স্বাধীনতা 5 তারিখের পরে, আমরা অনেকদিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবেন? আমি এর সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই। সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত, এবং একজনের নাম এসেছে, উনি হচ্ছে সেনা প্রধানের নিরাপত্তা বিষয়ক পদে আছে, ওনার নাম হচ্ছে শামস। উনি এটার সম্পূর্ণ অর্ডার দিয়েছে, যেটা আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মী বলতেছে এবং বিপিন নুর ভাই নিজেও বলেছে। সে একদম ফোনে থ্রেট দিয়েছে যে আপনারা যদি লোকজন নিয়ে এরকম করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে আপনাদের অবস্থান সক্রিয় থাকে, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব, কড়া ব্যবস্থা নিব। এরপরে আমাদের উপরে হামলা আসে। ধন্যবাদ সকলকে। আমার নাম হচ্ছে আরাফাত হোসেন, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি, এবং এই উত্তরাতে আমি একজন জুলাই যোদ্ধা। আসসালামু আলাইকুম প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা, গতকালকে যে হামলাটা হয়েছে সেটা বিপিনুর ভাইয়ের উপর হয় নাই, সেটা একজন জুলাই যোদ্ধার উপর হয়েছে। সো আমরা সেই স্বার্থে আমরা সকল জুলাই যোদ্ধার উপরে এই আঘাত এনেছে এই ইন্টারিম সরকার। ইন্টারিমের আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্লজ্জভাবে তার ফেসবুকে স্ট্যাটাস দিছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনার সে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘৃণ্যতম প্রতিবাদ জানাচ্ছি। আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত। আপনি হাতে চুরি পড়েন, আপনি যদি না পারেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে গতিতে আপনি বসে কোনো কাজ করতে পারতেছেন না, ফাংশন করতে পারতেছেন না, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ছাত্র জনতা আমরা একবার গুলি খেয়েছি, আমাদের মরার ভয় নাই। আর যারা বলেন পেট্রোল বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, আমাদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে বলে পুটকি লাল করে দেওয়া হবে, আমরা কিন্তু ভয় পাই না। আপনারা মাঝে আসেন, আমরা মাঝে থাকবো, আমরা মরে যাব, তবুও এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। এই জাতীয় পার্টি আওয়ামী লীগ এদেরকে আমরা কখনো এই বাংলাদেশের মাটিতে উজ্জীবিত হতে দিব না। যতদিন আমাদের রক্ত আছে আমরা এই দেশের মানুষকে আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।